আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। আজকে আপনাদের সাথে কথা বলবো রিলে নিয়ে, মিনিয়েচার রিলে। এই রিলে কিভাবে কাজ করে এবং এটি কিভাবে লাগানো থাকে, এটার ইনপুট আউটপুট কি, এটার কয়েল ভোল্টেজ কি এবং রিলে আসলে কি জিনিস, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। অ্যাকচুয়ালি প্রথমে যদি বলি যে এটা একটি রিলে, এটি হচ্ছে 14 পিনের একটি রিলে। দেখেন, যদি খেয়াল করেন এখানে ভালোভাবে, এখানে দেখতে পারবেন, দেখেন 1 থেকে 14 পর্যন্ত নাম্বার লেখা আছে। 1 2 সিরিয়ালি লেখা আছে, 1 5 9, 2 6 10, 3 7 11, 4 8 12 এবং লাস্ট হলো 13 14। এই হচ্ছে নাম্বার। এই নাম্বারগুলা প্রত্যেকটা নাম্বার হইতেছে আপনার আছে যে কোন নাম্বারটা আসলে কোনটার সাথে এনওএনসি হয়ে থাকবে। এটা একটি মূলত চেঞ্জ ওভার রিলেও বলে এটাকে, যে এটার ক্যারেক্টার চেঞ্জ করে, যে ভোল্টেজ যখন এটার কয়েলে ভোল্টেজ দেওয়া হয় ওই সময় হচ্ছে এর ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখন যে অবস্থায় আছে এই রিলেটি অফ অবস্থায় আছে, এই অবস্থায় 9-এর সাথে 1 মানে 9 এবং 1 হয়েছে শর্ট হয়ে আছে, মানে এনসি হয়ে আছে। 9 এবং 5 হলো এন হয়ে আছে। যখন এখানে ভোল্টেজে পাওয়ার পাবে, যেমন এখানে যদি A1 A2 মানে 13 অথবা 14-তে যদি ভোল্টেজ দেওয়া হয়, এখানে যেমন এই রিলেটা হচ্ছে 24 ভোল্টের একটা রিলে। এই রিলে 24 ভোল্ট এসি ডিসি যে কোনো আপনি দিলেই হবে, 24 ভোল্ট 50 আর 60। এখানে যেহেতু এটা 24 ভোল্টের একটি রিলে, এই রিলেতে যখন A1 এবং A2-তে যদি আপনি পাওয়ার দেন, 24 ভোল্ট ইনপুট করেন, তাহলে কি হবে যে 9 আর 5 তখন এনসি হয়ে যাবে, 9 আর 1 এনও হয়ে যাবে। তার মানে এটা একই সাথে হচ্ছে অফ অবস্থায় একরকম কাজ করে এবং অন হইলে আরেক রকম কাজ করে। এটা চেঞ্জ ওভার রিলের মতো কাজ করে, মানে চেঞ্জ ওভার টাইপের আর কি। তো এই হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্স। আর এইটা হচ্ছে মূলত একটি 6 এম্পিয়ারের একটা রিলে। এই রিলেটি মূলত 6 এম্পিয়ার পর্যন্ত এটার আউটপুট নেওয়া যাবে। এই রিলের এই বেজটা নিয়ে একটু কথা বলি। এই হচ্ছে রিলের বেজ। এই বেজ, এইখানে যতগুলা পিন আছে, এখানে যেমন 14টা পিন আছে, এটা যেহেতু 14 পিনের একটা রিলে, দেখেন প্রত্যেকটার পিনের নাম্বার দেওয়া আছে। আমি যদি আর একটু ভালো করে দেখাই, প্রত্যেকটা রিলের নাম্বার দেওয়া আছে, 1 থেকে 14 পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে নাম্বার। এই হচ্ছে রিলে। এখানে যেমন 14টা পিন আছে, এখানেও 14টা পিনের পয়েন্ট আছে, যে প্রত্যেকটা পয়েন্ট এক একটার মধ্যে ঢুকে যাবে। যেমন এই যে এখানে যে পিনগুলা দেখতেছেন, এই পিনগুলা এসে এই এই হোলের ভিতরে ঢুকবে। এটা মূলত ফিমেল। এবং এখানে দেখেন এই যে A1 A2 মানে এটা ইনপুট লেখাই আছে, ইনপুট 13 14, এটা হলো কয়েল ভোল্টেজ। মানে এই যে রিলেটা, এই রিলের এই যে ভিতরে একটা কয়েল আছে, এই যে ভালো করে যদি খেয়াল করেন বুঝতে পারবেন, এই যে এখানে একটা কয়েল আছে। এই কয়েলটা মূলত, এই রিলেটা কাজ করে হচ্ছে এই কয়েলে যখন পাওয়ার যায় তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওই সময় হচ্ছে এর ভিতরে একটা কোর আছে, এই কোরটা হচ্ছে টান দেয়। যেমন আমি একটু যদি খেয়াল করেন এইভাবে দেখতে পাবেন, এই যে দেখেন ভালো করে খেয়াল করলে, চাপ দিতেছি দেখাচ্ছি, দেখছেন এই যে ইয়াটা চেঞ্জ হচ্ছে। এই যে এই কাজটাই মূলত হয় যখন রিলেটা অন হয়, তখন হইতেছে এই যে পয়েন্টটা এখানে লেগে আছে, ওইটা এই পাশে এসে লেগে যায়, এই যে এই পাশে, তখন হইতেছে এটা চেঞ্জ ওভার, মানে ওই ইয়াটা চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে এটার সিস্টেম। তা আমি এটা রিলেটা লাগাচ্ছি পয়েন্টে, এই রিলেটা লাগিয়ে দিলাম। দেখেন এখন যেটা করার, যে এই রিলের দুইটা পয়েন্ট, একটা হইলো ভালো করে খেয়াল করেন যে A1 A2 মানে 13 এবং 14, এই দুইটা হইলো ইনপুট, মানে এটা হচ্ছে কয়েল ভোল্টেজ। এখানে 24 ভোল্ট পাওয়ার যদি দেই, এই রিলেটা অন হবে। অন হলে কি হবে, এখানে প্রত্যেকটার নাম্বার লেখা আছে। এই যে দেখেন এখানে 11 9, এখন যে কোনো একটা নাম্বার আপনাকে ফলো করতে হবে। এখানে যেমন ধরেন 2টা করে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কানেক্টরে। এখানে যে 11 9, এখানে যে 21 10, 31 11, তারপর হচ্ছে 12 41, এইভাবে নাম্বার দেওয়া আছে। আপনি যদি উপরের নাম্বারটা নেন তাহলে উপরেরটা ফলো করতে হবে, আর নিচেরটা নিলে নিচেরটা।
যদি উপরেরটা ফলো করেন তাহলে হবে কি 11, 12, 14। যেমন এখানে 11 সাথে হচ্ছে থাকবে কি এই যে 12 সাথে 14, এই যে এই তিনটে হইলো চেঞ্জ ওভার। মানে প্রথম হইতেছে 11 থাকবে হচ্ছে 12 সাথে শর্ট, আর যখন এটা রিলেটা অন হয়ে যাবে তখন হইতেছে 14 সাথে চলে যাবে। তার মানে প্রথমত হইতেছে 11 আর 12 শর্ট থাকবে, 11 হইলো ইন, আর এটার আউটপুট হইলো 12 এবং 14। যখন রিলেটা অন থাকবে তখন আউটপুট দিবে 12 দিয়ে, আর যখন রিলেটা অন হবে তখন হইতেছে 14 দিয়ে আউটপুট দিবে। প্রত্যেকটা পয়েন্টই সেম এরকম। এখানে যদি আপনার হিসাব করেন 21 হিসাব করেন, তাহলে 21, 22, 24, তাহলে 21 যদি এই পাশে হয় এটা ইনপুট, 22 হইলো এটা, আর 24 হইলো তাহলে এই যেটা এই পয়েন্ট থেকে আউটপুট। মানে তার মানে সবসময় আপনাকে হিসাব করতে হবে, যদি 11 থেকে হিসাব করেন 11, 12, 14, 11 হচ্ছে ইনপুট, 12, 14 হইলো আউটপুট। আমি আপনাকে একটা ড্রয়িং দেখাচ্ছি, ড্রয়িংটা খেয়াল করলে বুঝবেন। এই যে দেখেন আমার রিলেটা মূলত হচ্ছে এরকম, যে এই যে 11 নম্বর এই পিনটা হলো ইনপুট, তার মানে 11 হচ্ছে 12 সাথে সবসময় কানেক্টেড যখন রিলেটা অফ অবস্থায় থাকবে, আর রিলেটা যখনই অন হবে তখন হইতেছে এই যে কন্ট্যাক্টটা এটার সাথে লাগবে, লেগে 14 দিয়ে আউটপুট হবে। তার মানে রিলের সবসময়ই হচ্ছে এনও হচ্ছে 11 এবং 14, আর এনসি হইতেছে 11, 12, 11, 12 এনসি, 11, 14 এনও। এই হচ্ছে সিস্টেম। যদি এরকম হয় 11, 12, 14 বা 21, 22, 24, 31, 32, 34, 41, 42, 44, এই নাম্বারগুলাই সাধারণত থাকে। এই হচ্ছে সিস্টেম। আমি এই যে একটা দেখাইলাম, বাকিগুলাও এরকম সেম। আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন প্রত্যেকটা নাম্বারই এরকম আছে, এই যে 11, 12, 14, তারপরে এখানে দেখেন এই যে 21, 22, 24, তারপরে আছে 31, 32, 34, 41, 42, 44, এই নাম্বারগুলাই থাকে সাধারণত। এখন আমি এই রিলেটাকে অন করে দেখাচ্ছি। এই রিলেটি যেহেতু 24 ভোল্টের, সেক্ষেত্রে আমি যে 24 ভোল্ট একটা পাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে যে আমি নেগেটিভটা লাগাইছি, মানে মাইনাসটা লাগাইছি A2 তে, এবং A1 এ আমি দেখেন এই যে পাওয়ারটা লাগাচ্ছি। A1 এ দেখেন আমি পাওয়ারটা লাগাচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এই যে অন হয়ে যাচ্ছে। অন অফ, এই হচ্ছে সিস্টেম। আশা করি এই ভিডিওতে ভালোভাবে বুঝাইতে পারছি। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে, কারো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ওকে, থ্যাংক ইউ।